আমাদের সামনে যে তাকবীরের তাশরিক আমরা পড়ি সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তো তাকবীরের তাশরিক। এই তাকবীরের তাশরিকটা এইখান থেকে সৃষ্টি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করেছেন চক্ষু বন্ধ অবস্থায়। তিনি বলেছেন আল্লাহু আকবার, এটা ফরজ বলা। আল্লাহু আকবার না বলে পশু জবে করলে সেটা খাওয়া হালাল হবে না। আচ্ছা, এরপরে সেই ইসমাইল আসলামকে সেখান থেকে হটিয়ে পাল্টিয়ে সেখানে যে একটা বেহেশত থেকে দুম্বায় নিয়ে ইব্রাহিম আসলামের শরীর নিচে রাখা হলো। এই দুম্বাটা জবে বৈধ হওয়ার জন্য সেটার উপরে তো আল্লাহু আকবার বলা প্রয়োজন আছে। কাজে জিবরিল আমিন ওই দুম্বাটার উপরে আল্লাহু আকবার বলেছেন, আর ছুরিটা ইব্রাহিম আসলাম চালিয়েছেন। যারা একসঙ্গে মিলে জবে করে যে কোনো একজনের দোয়া পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে জিবরিল আমিন দুম্বার উপরে বললেন আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আসলাম যখন রক্ত প্রবাহিত হওয়ার আওয়াজ শুনতে পাইলেন, তখন তিনি মনে করলেন যে আমি ছেলেকে জবে করে ফেলেছি। তিনি চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখেন যে ইসমাইল আসলাম পড়ে আছে। সেখানে কোথার থেকে একটা দুম্বা, মোটা একটা দুম্বা জবে অবস্থায় পড়ে আছে। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবার বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপরে ইসমাইল আসলামের চক্ষু করে দেওয়ার পরে তিনি বললেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ইসমাইল আসলাম বলেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান তার সাথে হাঁটা চলা শিখল, বাবার সাথে চলাফেরা করতে পারছে, এরকম বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মতামত। ক্বালা, ইসমাইল আসলাম বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা, আপনি করুন যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যহারা হব না। তো এই সময় ইসমাইল আসলামের বয়স ছিল কত? তাফসীরকাররা বলেন 12-13। এর 13 পরে আর কেউ বলেন, এর চেয়ে কমও হতে পারে। ইসমাইল আসলাম তখন মক্কায় ছিলেন, আর ইব্রাহিম আসলাম থাকতেন সিরিয়ায়, হেবরান শহরে। ইব্রাহিম আসলাম মাঝে মাঝে ওই সিরিয়ার হেবরান শহর থেকে মক্কায় চলে আসতেন। তার বিবি হাজেরা তাকে দেখাশোনা করতেন এবং সন্তানের খোঁজখবর নিতেন। তো এই সময় ও বিবি হাজেরা জীবিত আছেন, মা বাবা ইব্রাহিম আসলাম, মা হাজেরা উভয় জীবিত আছেন। এই সময় ইসমাইল আসলামের এই কুরবানির ঘটনাটা ঘটে। তো ইসমাইল আসলাম সে বালক, তারপরও সে বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা দুজন একমত হলেন, দুজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আসলামকে কাত করে শোয়ানো হলো জবার উদ্দেশ্যে। জবার উদ্দেশ্যে শোয়ানোর পরে তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি স্বপ্ন বাস্তবায়িত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। মানে অনেক কথাই উজ্জ্ব আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আসলামকে জবে করার নিয়তে শোয়াইছেন, তখন ইসমাইল আসলামের চক্ষু বন্ধ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামেরও চক্ষু বন্ধ ছিল। যে একে অপরের দিকে তাকালে এটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, অথবা মায়া মমতার টানে কেউ এই কাজ করতে সে ব্যর্থ হতে পারে। তো এমতো অবস্থায় সে মানে চক্ষু বন্ধ করা, চক্ষু ঢাকা অবস্থায় যিনি জবে করেছিলেন, তো এই জন্য তিনি বুঝতে পারছিলেন না যে আমি কি করছি।
ইসমাইল আসলামের গলায় বারবার ছুরি চালাচ্ছেন, ধার পরীক্ষা করছেন, কাটে না। আল্লাহ তাআলার হুকুমে কি ছুরি কোনো কিছু কাটে? তাফসীর কাউকে বলেন যে গলায় তামার পাত দিয়ে আল্লাহ তাআলা মুড়িয়ে দিয়েছিলেন, যার জন্য এই ছুরি কোনো কাজ করছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে একবার পাথরের উপরে আঘাত করছিলেন, তো পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই চিহ্নটা সাবির পাহাড়ের কিনারায় ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির স্থানে এই পাহাড় কাটা অবস্থাটা এখনও আছে। এগুলো অনুসন্ধান করলে হয়তো আপনারা দেখতে পাবেন, এটা এখনও আছে। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন তখন তো জবার কিছু বাকি থাকে না, জবা হয়েই গেল, কিন্তু রক্ষা করলে আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ও না দেয় না ইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। তো এখন এই জবায় আমাদের সামনে যে তাকবীরের তাশরিক আমরা পড়ি, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তো তাকবীরের তাশরিক। এই তাকবীরের তাশরিকটা এইখান থেকে সৃষ্টি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করেছেন চক্ষু বন্ধ অবস্থায়। তিনি বলেছেন আল্লাহু আকবার, এটা ফরজ বলা। আল্লাহু আকবার না বলে পশু জবে করলে সেটা খাওয়া হালাল হবে না। আচ্ছা, এরপরে সেই ইসমাইল আসলামকে সেখান থেকে হটিয়ে পাল্টিয়ে সেখানে যে একটা বেহেশত থেকে দুম্বায় নিয়ে ইব্রাহিম আসলামের ছুরির নিচে রাখা হলো, এই দুম্বাটা জবে বৈধ হওয়ার জন্য সেটার উপরে তো আল্লাহু আকবার বলা প্রয়োজন আছে। কাজে জিবরিল আমিন ওই দুম্বাটার উপরে আল্লাহু আকবার বলেছেন, আর ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালাম চালিয়েছেন। যারা একসঙ্গে মিলে জবে করে, যে কোনো একজনের দোয়া পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে জিবরিল আমিন দুম্বার উপরে বললেন আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রক্ত প্রবাহিত হওয়ার আওয়াজ শুনতে পাইলেন, তখন তিনি মনে করলেন যে আমি ছেলেকে জবে করে ফেলেছি। তিনি চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম পড়ে আছে, সেখানে কোথার থেকে একটা দুম্বা, মোটা একটা দুম্বা জবে অবস্থায় পড়ে আছে। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবার বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপরে ইসমাইল আলাইহিস সালামের চক্ষু খুলে দেওয়ার পরে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা ইসমাইল আলাইহিস সালাম বলেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো মোট তাকবীরের তাশরিক। তাশরিক শব্দের অর্থ সূর্য আলোকিত হওয়া, গোশত শুকানো। তো এই তাকবীরের তাশরিক আমরা যারা জামাতে নামাজ পড়ব 9 আরাফা মানে জিলহজ মাসের 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত 4.5 দিন এই তাকবীরের তাশরিকটা পড়া 5 ওয়াক্ত নামাজের পিছনে এটা ওয়াজিব। তো এরপরে মহিলারা এবং যারা মুনফারেদ অর্থাৎ একাকী যারা নামাজ পড়ে মাজুর, তাদের জন্য এটা ওয়াজিব বলা হয় নাই, তাদের জন্য বলা হয়েছে এটা সুন্নত, মানে সুন্নতে মুআক্কাদা, তারাও পড়বেন সবাই। যদি কেউ জামাতে না যান বা যেতে না পারেন পড়বেন, তার কারণ ওয়াজিব হলো এই দোয়া আর সুন্নাত হলো এই দোয়া, দোয়ার তো পরিবর্তন নেই। এতে পড়লে আপনার সওয়াব হবে, সব পাবেন। আর এটার সাথে সাথে স্মরণ করতে হবে যে এই তাকবীরটা আমরা কোথা থেকে পেয়েছি, কথাগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছেন, জিবরিল আমিন আল্লাহু আকবার বলেছেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খোলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেছেন, আবার ইসমাইল আলাইহিস সালামকে খুলে দেওয়ার পরে তিনি বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরের তাশরিক। আমাদের এই শরীয়তটা অধিকাংশই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গ্রহণ করা হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলছে তোমাদের এই ধর্মাদর্শ, তোমাদের এই দিন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ বলে নিশ্চয়ই এটা একটা স্পষ্ট, একটা পরিষ্কার স্পষ্ট একটা বড় ধরনের পরীক্ষা। যে তার 99 বছর বয়সে বা 98 বছর বয়সে
এই জন্মের তারিখটা সম্বন্ধে বিভিন্ন তাফসির বিভিন্ন লেখা, 88 কেউ, আবার 99, কেউ 98, যাই হোক এই সময়ের মধ্যেই বার্ধক্যে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেছেন। বার্ধক্যে একটা সন্তান, আর কোনো সন্তান নাই। এই সন্তানটাকেই আল্লাহ তাআলা জবাই করতে বললেন। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সে আমার কাছে আত্মসমর্পণ করেছে, কতখানি আত্মসমর্পণ করেছে, তার আত্মসমর্পণের ধরনটা কেমন, এটা দেখার জন্য আল্লাহ তাকে এই আদেশ দিয়েছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হয়েছেন, একেবারে সম্পূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মুক্তি দিলাম তাকে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে, বিযিবহিন আযীম, মোটা একটা জবের বিনিময়ে, একটা বড় জবা, একটা বড় ধরনের শক্তিশালী স্বাস্থ্যবান দুম্বা, এই জবার বিনিময়ে আল্লাহ বলেন আমি ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দিলাম।